আকাশে তুলেছে পাল, সাদা সাদা মেঘেদের দল, বাতাসে ভাসছে নীল, আকাশে নীল শাড়ির আঁচল, তবু রাতগুলো সব মগ্ন মৌনতা, লগ্ন সব নীরব, চোখের জলে ভিজে যায় কালো মখমল। আমিও দেখতে চাই নীল স্বপ্ন সফল, শুনতে চাই জীবনের কোলাহল, তবু আলোরমেও ধারা পথ ভুলে দিশাহারা, পরাজিত মনটাকে কালো মখমল। তাই বলে মোরা বাড়িতে খাবারের সুবাস। তোরা তো বুঝনের কাম কি? যে বাড়ির মানুষ মারা যায় সেই বাড়ির মানুষজনকে না খেয়ে বয়ে থাকে? তাই বলে পোলাও রান্ধে? মনে কর কে আইবো, কেডা কে আইবো? এত অধৈর্যের কাম নেই, সময় মতো জানতে পারবি। বলো না কেডাইবো কেডাইবো, আরে দেখ, বলো না এটা দিয়ে ছাকা দিয়ে দেবো কিন্তু। বলো না ও বুবু কেডাইবো? মামুনা, তুই যা, আমি একটু একা থাকতে চাই। অনেক বছর ধরে আপনি একাই আছেন, আর কত একা ধরনের খেলা খেলবেন? কতকাল কালো কাপড় দিয়ে ঢেকে রাখবেন নিজের পা? সব কর তুই। বড় ভুল চাল চালছেন এইবার আপনি। বৈশা বৈশা বুঝি তাই ভাবেন? তোরা তোরা সব এক হয়ে আমার পিছনে রাখছস। ভাবতাছেন বুঝি আমার পোলা বোকা হইছে আমারই মতন? তোর তোর পোলার বিপদ ঘনায় আসছে। আমি কইলাম আপনার বিপদ দেখতেছি, তুই যতদিন ঘাট থেকে না নামবি ততদিন বিপদ যায় কেমনে? পারলে সরাইয়া দেন। বারবার সম্ভব না, একবার তো মারছেন বিষ দিয়া, এইবার ফয়জুল্লারে চিনতে তোর এখনো বাকি আছে। আপনি নিজেই নিজে চিনতে পারছেন? দেখ রাহেলা, সময় হয়ে আইছে। ছুটছেন তো শুধু টাকার পিছনে, সেই ছোটকাল থেকে। সেই কৈফিয়ত কি আমার তোরে দিতে হইব? কতকাল আয়নার সামনে নিজের মুখ দেখেন নাই ভালো করে? একবার দেখলে বুঝতে পারতেন দিনের পর দিন হারনের লেগে প্রস্তুত হইতেছেন। অসম্ভব। ফয়জুল্লাহর হারনের জন্য জন্ম হয় নাই। সে কখনো হারে নাই, সে কখনো হারবে না। আর
দিকে কেন? আর আমি তোমারে খুঁজতে খুঁজতে হেরান। ও মাই, তুমি দিকে খান রায়? কই না তো। বুঝি বুঝি, সবই বুঝি। আসলে বইনের কথা খুব বেশি বেশি মনে হয় তো। আপনি আমারে খুঁজেন কেন? দুঃখের কথা আর কিতা কইতাম। আব্বাজানের কথা মতো কাজ করতে গিয়া আমি কি এক বিপদের মধ্যে আছি হোসাইন। ভালো কাজ তো করেন নাই, করছেন তো খারাপ কাজ। ও কথাটা তুমি কইতে পারলা? আচ্ছা হোসাইন, আমি যাই না বুঝা কোনোদিন খারাপ কাজ করছি? জানি না। ওখান তো দুই মুখা সমস্যার মধ্যে আছি। ভাই জানো ভাই, আব্বা জানো ভাই, আমি যাইতাম কোন দিকে? তাহলে এখানে আর আছেন কেন? ফিরে গেলেই পারেন। তুমি একেবারে হাসা কথা কইছো। ওখান ওটা ছাড়া আমার তো আর কোনো পথ খোলা নাই। এত কথা না কয়া আমারে কেন খুঁজতেছেন এটা আগে কোন। আব্বাজান কইছে তোমারে নিয়া তাইনার ঘরে যাইতে। কেন? এটা তো আমি কইতে পারতাম না। তবে একটুকু বুঝছি, বুবার কোনো শত্রু নাই। সময় মতো মুখটা বন্ধ রাখলে আর একটু কামে দিত। বুবু, তুমি এই ঘরে খাবার নিয়ে আসছো? তখন তুই পাকের ঘরে গেলি না, তাই ভাবলাম সবার আগে তোর খাওয়াটা দিয়েছে। এই কথা সত্য না। খাবার আবার বিষ মিশানো তো, তোমার তো আবার অভ্যাস আছে। খাওয়া দাওয়া করে কাপড় চোপড় গুছায় নেই, তোর আব্বাই আসছে। আব্বা? তোরে নিয়ে যেতে আসছে। আব্বারে খবর দিছে কেডা? আমি। কান্দিস না। বুবু, তুমি আমারে বাঁচাই দিছ। এখানে থাকানো সে মরো যা অনেক ভালো। তুমি আমার সত্যি সত্যি বাঁচাই দিছো বুবু। আব্বা, এখন আমি তাইলে আমি একটা সিদ্ধান্ত জানানোর লাইগা তোমাকে ডাকছি। একটার পর একটা অঘটন করতেছে।
এই পরিবার সামলায় রাখার দায়িত্ব আমার। কেন আব্বা, আবার নতুন কিছু ঘটছে? ঘটে নাই, তবে ঘটবে। সিদ্ধান্ত আমি একটা নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত আব্বা? সিদ্ধান্তটা হইল আগামী শুক্রবার বাদ জুম্মা আমাদের শাল্টুর সাথে তোমার নিকাহ। আলহামদুলিল্লাহ। বেশরম বেলাস। আব্বা, এটা আপনি কি কইলেন? এই কথার কোনো নষ্ট হবে না। এটা হুকুম। আব্বা, আমি তাহলে যাই। এই এইটাকে ভিতরে নিয়ে যাও, তারপর প্রথমে ওর নেশা কাটানোর ব্যবস্থা করো, তারপর দেখছি। চেয়ারম্যান সাহেব, আপনি কি চিন্তিত? বিষয়টা তো আসলেই দুশ্চিন্তার। আপনাকে এক কাপ চা দিতে বলি। সারাটা রাত পার হয়ে গেল, এই মাতালটার মুখ থেকে তো নতুন কিছু বাইর করতে পারলেন না। কিন্তু ওর কাছ থেকে আমাদের কথাটা বের করতে হবে। ও কি আসলেই কিছু দেখছে, নাকি নেশার ঘরে? আর একটু সময় না গেলে তো ব্যাপারটা বোঝা মুশকিল। এদিকে আপনার সন্দেহ আর ঘটনা দুটো তো একসাথেই ঘটে গেছে। সে কারণেই ব্যাপারটা ভয়ের। মাঝখান থেকে আপনাকে সারা রাত জাগিয়ে রাখলাম। না না, সেটা তো আমাদের গ্রামের ভালোর জন্য। আপনাকে আর একটু কষ্ট দিতে চাই আমি। আপনি নিঃসংকোচে বলে ফেলেন। আমি একটু পর মাতালটাকে নিয়ে বের হব, আপনি একটু বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসেন। না না, আমি ঠিক আছি, কোনো দরকার নাই। আমাদের কিন্তু অনেক সময় লাগবে, আপনি একবার ঘুরে আসেন। ঠিক আছে, আপনি যখন বলতেই আছেন। তাছাড়া বাড়ির মানুষও তো চিন্তা আছে নিশ্চয়ই। আচ্ছা, ডাকাত দল আবার গ্রামের কোনো ক্ষতি করবো না তো? এখন পর্যন্ত আশ্রয় হিসাবে দেখছে, কিন্তু সময় মতো ধরতে না পারলে? ধরতে না পারলে? ডাকাতরা সাধারণ মানুষের ক্ষতি ছাড়া আর কি করতে পারে বলুন? ঠিকই কইছে, মানুষই পারে কেবল মানুষের ক্ষতি করতে, অন্য কেউ করে না। আসি।
হাই কি দেখোস? কেক আমার কাছে একটাই আছে। তুই খা। দুইটা ছিল, চুরি করছিলাম, একটা আমি খেয়েছি। এই বয়সে চুরি করস কেন? আমারে কেউ চাইলে দেয় না তো। অনেক ভুক লাগছে। আরো দুইটা চুরি করে এনে দিমু। বয় বয়। তো বাড়ি কই? ওই দূরে, এখান থেকে দেখা যায় না। এত ভোর ভোরতে বাইরে করস কি? চুরি করতে হয় আন্দাজ থাকতে থাকতে। তুমি তো এই গ্রামে থাকো না, তাই না? তোমার বাড়ি ঘর নাই? কেন? গাছ তলে ঘুমাইছে যে তাইলে? এই জঙ্গলে আমার ঘর বাড়ি। ওই ভাই যাস কই? জঙ্গল শুনে ডরাইছিস কেন? জঙ্গলে তো ডাকাইত থাকে। কে কইছে? মিথ্যা কথা। আমার আব্বাই মিশা কথা কয় না। তোর আব্বাই কি ডাকাত দেখছে? আমার মায়ের ডাকাইতে তুইলা লয়ে গেছে তো। সারা রাত কই আছিলেন আপনি? একটা খোঁজ পর্যন্ত দিলেন না। বড় ঝামেলার মধ্যে আছে রে বউ। তখন মিটছে ঝামেলা? না, মানুষের ঝামেলা মিটাইতে মিটাইতে আপনার জীবন গেল। এবারের ঝামেলাটা আমার নিজের বউ। আপনি কারো লগে নাই, পাশে নাই, আপনার আবার ঝামেলা কি? একা আমার না রে বউ। বুঝছি, পুরা গ্রামের। আমার লাগে এটা নতুন কিছু না। অহন আপনি গোসলে যান, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। বউ, জানি তো আমার রান্না ছাড়া আপনি খান না। এখন বলবেন কালকে রাইতে আমি কিছুই খাই নাই। গ্রামে ডাকাত ঢুকছে বউ। কি? সারা রাত ডাকাইতের খোঁজে আসছিলাম। এইটা আপনি কি শুনাইলেন? হ বউ, ছদ্মবেশে ডাকাইতের দল এখন ওই গ্রামের মধ্যে আছে। হায় আল্লাহ, কার ঘরে গিয়ে ঢুকছে আপনি কেমনি কইবেন? বাড়ি ঘরে একটু সাবধানে থাকবে। অচেনা কোনো মানুষের দেখলে সাথে সাথে আমার খবর করবো। আপনি কি তাহলে আবারও বাইরে যাবেন? ডাকাইত দলের সর্দার বড় ঘাঘু মানুষ। আপনার যদি কোনো ক্ষতি হয়? আমার নিয়ে কোনো চিন্তা করো না বউ। ডাকাইত ধরা না পড়া পর্যন্ত আমার নাও খাওয়া সব বন্ধ। স্যার, আচ্ছা লোকটা কি সুস্থ হলো? জি না স্যার, একজন মহিলা পাওয়া গেছে। বাজারে নাকি পিঠা বিক্রি করে। পিস্তল সহ একজন লোককেও দেখেছে। কোথায় সে? স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমি কিছু করি নাই। তোমাকে কোনো দোষের জন্য এখানে ধরে আনা হয়নি। তাইলে স্যার? তুমি কি বাজারে কাউকে পিস্তল সহ ঘোরাঘুরি করতে দেখেছো? হ্যাঁ স্যার, একটা মাইয়া আমার উপর ঝাঁপাই পড়ছিল। কোথায়? সারাদিন বাজারে ঘুরাঘুরি করছে, তারপর এক কথায় দুই কথায় কাজে লেগে গেছে। তারপর মেয়েটা কি করলো? স্যার, আমার মাথায় একটা বন্দুক চেপে কয় একটা কথা কইলে জানে মেরে দেবে স্যার। তার মানে বাজারের আশেপাশে মেয়েটা কোথাও আছে। আমি কইলাম কিছু করি নাই স্যার। মেয়েটাকে দেখলে তুমি চিনতে পারবে? না স্যার। কেন? স্যার, এমন ভাবে বন্দুক ধরছে, বন্দুক দেখে এত ভয় পাইছি চেহারাটাই তো ভুলে গেছি।
দেখ দে এন আমার ডাকাতের মতো লাগে। আমিও দেখতে চাই নীল স্বপ্ন সফল, শুনতে চাই জীবনের কোলাহল, তবু আলোরমে উদারা পথ বলে দিশাহারা। পরাজিত মনটাকে কালো মখমল, আমি হেরে যাব না হারিয়ে যাব, সবকিছু পিছে